وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال عليه الصلاة والسلام. मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो
मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानद नहीं आशिक हो लैला, मैं कैस के मानद नहीं आशिक है लैला। आशिक हो मौला हो मेरा इश्क दीवाना, आशिक हो मौला हो मेरा इश्क दीवाना, एक जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, एक जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। हाथे करो हाथेर काम, पाए करो पाয়ের काम, জবানে বলো ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে দয়াময় আল্লাহ আপনাদের সকলকে ও আমাকে, আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রোগ্রামে জান্নাতের একটি বাগানে আলীগঞ্জ পাঠানপাড়া নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার উন্নতিকল্পে তাফসীরুল কোরআন মাহফিল, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আজ শেষ দিন। আমাদের প্রাণপ্রিয় বিখ্যাত তাফসীরকার এবং সারা বাংলা তারুণ্যের অহংকার, আজকে আমাদের যিনি প্রধান মেহমান মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী সাক্ষীরা, আমাদের উস্তাদ সমতুল্য আলেম, যিনি আজকে তিনি বয়ান করবেন। আমি গুনাহগার, আপনাদের সামনে 2-1টি কথা বলে আমি এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। অনেক দূর সফর আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাহফিলে আসা ও বসার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবস্থা এবং আমাদেরকে নিয়ামত দান করলেন, এজন্য আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে কালেমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন শাফি'আ মুজনাবিন, সারা দুনিয়ার মানবতার মুফতির দূত আশরাফুল আম্বিয়া হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে কিছু কথা আল্লাহ জবান দ্বারা কিছু কথা বের করে দিন এবং স্পষ্টতা রুহানিয়াত আল্লাহ তাআলা দান করেন, এবং আমরা যারা শুনবো সে কথাগুলোর উপরে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের বলনেওয়ালা এবং শুননেওয়ালা আল্লাহ তাআলা দুই উভয় দুই পক্ষকে আল্লাহ কবুল করে নেন। জোরে বলি আমিন। পবিত্র কোরআন কারীম থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেহেতু মাদ্রাসার মাহফিল, আমি আমার আলোচনাটা কিছুটা টানবো ইলম শিক্ষার উপরে ইনশাআল্লাহ। দুই বেটা কি রে,
পটকা ফুটাস না মাহফিলায়। পবিত্র কোরআন কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার উপরে কিছু কথা বলবো। আল্লাহ আমাদের বর্ণওয়ালা শুননেওয়ালা সবাইকে কবুল করেন, জোরে বলি আমিন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, দয়াময় আল্লাহ তাআলা বানানো জাহান্নামের আগুনকে কেউ যদি ভয় করে, কেউ যদি জাহান্নামের আগুনকে ভয় করে যদি তার গুনাহ করার শক্তি আছে, এরপরেও সে গুনাহ থেকে ফিরে আসলো, আল্লাহর বানানো জাহান্নামের আগুনকে ভয় করে গুনাহ থেকে ফিরে আসার কারণে আল্লাহ বলেন, আমি তাকে পুরস্কার দিয়ে দিলাম। এই বেটা মাইকে লাগে ঠিক কর, পড়ে যাইকা। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা গুনাহ থেকে ফিরে আসবে আমি আল্লাহ তাআলা তাকে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে ধন্য করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা এই আয়াতের উপরে একটি সুন্দর ঘটনা আছে, দিনিয়াল ইসলাম, ইসলামেরই ঘটনা, বাপ দাদার কিচ্ছা কাহিনী না। এজন্য আমরা ধৈর্য সবরের সাথে কিছু কথা বলবো, আমরা শুনবো। প্যান্ডেলের বাহিরে এখনো অনেকেই আছেন, আগের দিন অনেকে আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, যদিও বক্তা আপনারা অনেকে মনে করতেছেন 2 নাম্বার 3 নাম্বার, আসলে এমন কিছু না। আমরা এই মাদ্রাসারই একজন লোক, মাদ্রাসারই আমরা একজন মুহিদ্দিন। এই মাদ্রাসায় দাওয়াত দিলেও আসতে হবে, না দিলেও আসতে হবে। তো আমরা আসি, আল্লাহ নিয়ে আসছেন। সেই আমার মাহফিল এখান থেকে প্রায় শিবগঞ্জ কামসাট আসতে, এখান থেকে আবার ওখানে যাব। এই জন্য যারা বাহিরে ঘোরাঘুরি করছি, আল্লাহ তাআলা, আমি অধম, আমি নালায়েক, কিন্তু আমার আল্লাহর কালামুল্লাহ শরীফ অনেক বড় দামি, কথা বলেন ঠিক কি না? এজন্য কালামুল্লাহ শরীফ থেকে আলোচনা হবে। আমরা যারা বাহিরে ঘোরাঘুরি করছি, আমরা ভিতরে প্রবেশ করি। আল্লাহ আমাদেরকে উত্তম জাযা দান করবেন, সকল করি আল্লাহুম্মা আমিন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই গুনাহগার, যাদের গুনাহ করার শক্তি আছে, যারা গুনাহ করতে পারে, এরা যদি আমি মাওলার জাহান্নামের আগুনকে ভয় করে নেয়, আমি মাওলার জাহান্নামের আগুনকে ভয় করে যদি তারা ফিরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে দিলাম, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ জান্নাত দিয়া ধন্য করে দেব। আল্লাহ আরো একটা ভিন্ন আয়াতে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই আদম সন্তান, তোদেরকে আমি আল্লাহ এত মায়া করে, এত মহব্বত করে বানাইছি। শুধু বানাইয়া আমি ক্ষান্ত হই না, আমি আল্লাহ এমন একটা সুন্দর সূরাত তোকে দান করেছি। সারা দুনিয়ার মাঝে তাকাইয়া দেখো, কুত্তাও আমি আল্লাহর মাখলুক, বিলাই আমি আল্লাহর মাখলুক। আমি আল্লাহর মাখলুক দুনিয়ার জমিনে কত দিয়েছি, গাভী আমি আল্লাহর মাখলুক। কিন্তু মানুষ, তুমিও আমার মাখলুক, তবে তুমি শুধু মাখলুক না, আশরাফুল মাখলুকাত। তোমাকে দামি বানানোর পিছনে আমি আল্লাহর মহৎ একটা উদ্দেশ্য আছে।
যেই উদ্দেশ্যটা আমি মালিক বারবার আওয়াজ দিয়েছি সূরা ইখলাসের ভিতরে। আল্লাহ ডাক দিয়া বলেন, ও গোলাম, আমি আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে আওয়াজ দিয়া বলেছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, আমি তোদেরকে বানানোর পিছনে আমি সব সময় বলেছি আমি আল্লাহ এক। আমি আল্লাহর কোন শরীক নাই, আমি আল্লাহর কোন স্ত্রী নাই, আমি আল্লাহর কোন বিবি নাই। আমি আল্লাহ হলাম এক। আমি আল্লাহর সাথে কেউ নাই, শরীক নাই। আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, আমি মাওলা কেউ জন্ম দেন নাই। তবে মানুষ, একমাত্র আমি তোদেরকে আদর করে বানানোর পিছনে আমার যে উদ্দেশ্য আছে, এই সারা দুনিয়ার জমিনের মধ্যে যত কিছু দেখো নিয়ামত, সব নিয়ামত গুলো আমি দিলাম আদম সন্তানের জন্য। এই আদম সন্তানেরা সব নিয়ামত ভোগ করবে। তাকায় দেখ নদীর মধ্যে কত বড় বড় মাছ আদম সন্তান খাবে। জমিনের মধ্যে কত ফল ফলাদির গাছ আমি আল্লাহ নিয়ামত দান করেছি। এই সব নিয়ামত গুলি বান্দা ভোগ করবে আর আমি মাওলাকে ডাকবে। সব পশু পাখিকে আমি আল্লাহ বানাইছি, তবে আমি মাওলা তোদের মধ্যে এমন একটা মহাব্বত দিয়েছি। কেমন? যেই মহাব্বতটা আমি আকৃতি কেমন তোদেরকে চেহারা দান করলাম। আল্লাহ জবাব দিয়ে বলেন কোরআন কারীমের মধ্যে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সুবহানাল্লাহ। আল্লাহ এত মায়া করে আমাদেরকে বানাইছেন, বলে তোদের মতো তোদেরকে উত্তম চেহারার অধিকারী বানায়া দিছি। সুবহানাল্লাহ। এই সোনার মানুষ ভাইরা আমার, আর 10 মিনিট আমি হয়তো আলোচনা করব। যারা এখনো বাহিরে আছি, আমরা প্যান্ডেল এই ময়দানটা পুরাপুরি করি। আল্লাহ আমাদেরকে উত্তম জাযা দান করবেন, সকলে বলি আমিন। তার আগে দুই একটি কথা না বললেই না। ভাই মাইক যেভাবে আছে এভাবেই থাকবে ইনশাআল্লাহ, আমার জন্য পারফেক্ট। আর নাড়ানাড়ি করবেন না ইনশাআল্লাহ। এই আদম সন্তানকে আল্লাহ এত দামি বানাইলেন, কিন্তু এই আদম সন্তান কয়েক পথে বিভক্ত হইয়া আলাদা আলাদা হইয়া, যেমন দেখেন আজকে আমাদের হুজুরদের মিল নাই। তুই কওমি, তুই আলিয়া, কিলাকিলি আছে না নাই? আছে। আমাদের মধ্যে ঐক্য না হলে শান্তি কোথায় পাবে? তবে আমাদেরকে যারা আজকে এই নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসায় অল্প সময়ের ভিতরে আমি একটা বক্তব্য উচ্চ আওয়াজে দিতেছি, আলীগঞ্জের পুরা মানুষ এবং সারা রাজশাহীবাসীকে উদ্দেশ্য করে বলি, যারা আমাদেরকে বিভ্রান্তি দেখাইয়া বলে এই কওমিয়া মাদ্রাসা এরা তো যাকাত খায়, এরা ফিতরা খায়। হ্যাঁ, আমরা যাকাত খাই, আমরা ফিতরা খাই, তবে আমরা যাকাত খাই নবীর তরিকায়। কথা বলেন ঠিক কি না? আমরা ফিতরা খাই নবীর তরিকায়। প্রত্যেকটা মাদ্রাসায় দেখবেন এতিম গরিব মিসকিন এদের জন্য আলাদা আলাদা ফান্ড আছে। একটা পয়সা হারাম ভাবে খাওয়া হয় না। তবে তোমরা যারা আমাদেরকে বৃদ্ধা আঙ্গুলি দেখাইয়া বলো এরা হলো যাকাতখোর, বাকি 3টা আঙ্গুল তোমার দিকে ডাক দিয়া বলে তুই ত্রিপুল যাকাতখোর। কথা বলেন ঠিক কি না? কেমনে ত্রিপুল যাকাতখোর আমি একটু বুঝাই দিই। ওলামা হযরত ওলামা একরাম স্টেজে আছেন, যারা সরকারি ভাবে এই যে বিএসসি পড়তেছে, নার্সিং পড়তেছে, ইন্টার্নি করতেছে, যারা সরকারি মেসে ভবনে থাকে, যাদের লেখাপড়া সরকারি ভাবে চান্স হইছে, বলেন বাংলাদেশ সরকার এদের পিছনে কত টাকা ভর্তুকি দেয়? লক্ষ লক্ষ টাকা ভর্তুকি দেয়। দেয় কি দেয় না? লক্ষ লক্ষ টাকা ভর্তুকি দেয়। এই টাকা এটা কি এখন বর্তমান যেহেতু আমাদের সরকার ডক্টর ইউনূস সাহেবের বাবার জমি বিক্রি করে দিবে?
আপনারা কথা বলতে হবে, বলেন ইউনূস সাহেবের বাবার জমি বিক্রি করে দিবে? দিবে না। এই টাকাগুলা আমার আপনার মতো মানুষ, আমি বক্তা, আমার ট্যাক্সের টাকা, একজন মেথর তার ট্যাক্সের টাকা, একজন রিকশাওয়ালা রিকশা ড্রাইভার তার ট্যাক্সের টাকা, একটা মেথরের টাকা সরকারের ফান্ডে যাইতেছে, সেখান থেকে সরকার বন্টন করে করে তোমাদের পিছনে যাকাত ঢালতেছে। আমরা যাকাত খাই নবীর সুন্নাহ তরিকায়, আমরা যাকাত খাওয়া যেহেতু ফরজ আছে গরিব অসহায়ের উপরে, দিনিয়াল ইসলামের জন্য যাকাত খাচ্ছি আমরা নবীর তরিকায়। তোমরা কোন যাকাত খাইতেছো আমার জবাব দাও। কথা ঠিক না? যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি চান্সে লেখাপড়া করছো, সরকার ভর্তুকি দিছে প্রতি মাসে, প্রতি বছরে লক্ষ লক্ষ টাকা, তুমি কোন যাকাত খেয়ে তুমি বড় হয়েছো? জবাব দাও। এজন্য আল্লাহর কাছে শুকর আদায় করি, যদিও আমরা যাকাত খাই, নবীর সুন্নাহ তরিকা খাই, নবীর আদর্শ মোতাবেক খাই। আমাদেরকে যারা বলবে এরা হলো যাকাতখোর, তারা ত্রিপুল যাকাতখোর। কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, মাঝে সাঝে যেহেতু এইগুলো আলোচনা করার কোনো উদ্দেশ্যই ছিল না, এরপরেও বলি, এই যে আলোচনা শুনে অনেকে চিন্তা করতেছে প্যান্ডেলে ঢুকবো কি ঢুকবো না, মানে চিন্তায় আছে। আল্লাহ তুমি সবাইকে কবুল মঞ্জুর করে নাও, জোরে বলি আমিন। আল্লাহ সবাইকে প্যান্ডেলের মধ্যে আসার তৌফিক দান করো। যারা বলে হুজুর ধর্মের কথা বলবেন, ধর্মের কথার ভিতরে রাজনীতি বলবেন না, তো ধর্মের কথার ভিতরে যে রাজনীতি নাই, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম মনোনীত ধর্ম, শান্তির ধর্ম, তবে এই ধর্মের মধ্যেই তো রাজনীতি। কথা বলেন ঠিক কি না? যেমন শেখ মুজিবুর রহমানকে আমরা চিনি, তিনি একজন রাজনীতিবিদ। কেন তাকে চিনি? সে রাজনীতি করে, সে দেশ চালাইছেন, সে প্রেসিডেন্ট ছিল, এজন্য আমরা তাকে চিনি। তিনি একজন রাজনীতিবিদ। জিয়াউর রহমান রাষ্ট্র চালাইছেন, তিনি প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, এজন্য আমরা তাকে জানি ও জানি ও মানি যে হ্যাঁ তিনি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। খালেদা জিয়া রাজনীতি করেছেন, তাকে কে চিনত যদি সে রাজনীতির ময়দানে না আসতো? তো রাজনীতি করেছেন, এজন্য তিনারা রাজনীতিবিদ, তিনারা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। বলেন উচ্চ আওয়াজে, আমাদের এই উলামায়ে কেরাম থেকে আওয়াজ দিতে হবে, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সারা জাহানের প্রেসিডেন্ট ছিলেন, তাহলে উনি রাজনীতি করেই তো, তিনি রাজনীতি করেই তো প্রেসিডেন্ট হয়েছেন, না বিনা রাজনীতিতে? কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এটা বোঝো, রাজনীতি করলে শেখ মুজিবুর রহমান প্রধান, তিনি হলেন প্রেসিডেন্ট, উনি হলো রাজনীতিবিদ। আর মায়ার নবী মদিনায় রাজনীতি করেছেন, মায়ার নবী মদিনায় রাষ্ট্র কায়েম করেছেন, প্রধান ছিলেন, উনাকে আমরা রাজনীতিবিদ বলতে বড় অ্যালার্জি। আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো, জোরে বলি আমিন। ভাইয়েরা আমার যে আলোচনা মাদ্রাসার, এই জন্য মাদ্রাসার মহব্বতে দুটি কথা বললাম। যারা এই নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার দিকে আঙ্গুল তুলো, বাঁকা নজরে তাকাও, খোদার কসম করে বলি, এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, এরা মাকে ছেড়ে বাবাকে ছেড়ে এই মাদ্রাসার ডাউলের পানি খায়া পড়ে। এদের চোখের পানি আল্লাহর কাছে বড় দামি। এদের চোখের পানি অভিশাপ যদি কারো উপরে লাগে, মরণের আগে তোর হাত বাঁকা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মরণের আগে তুই পঙ্গু হয়ে যাবি। এজন্য পারলে মাদ্রাসাকে মহাব্বত করবি, না পারলে নাই, তবে বিরোধিতা করবি না। ভাইরা আমার, আল্লাহ বলেন আমি তোদেরকে এত সুন্দর একটা চেহারা আকৃতি দিয়া বানাইছি। কেমন সুন্দর চেহারা! এই সারা দুনিয়ার মানুষ আমি আল্লাহর কাছে এত দামি হবে, আমি আল্লাহর কাছে এত দামি। জঙ্গলার ভিতরে আমি আল্লাহ কত প্রাণী দেখলাম, জঙ্গলার ভিতরে আমি আল্লাহ কত বড় বড় প্রাণী রেখেছি, তোর চাইতে বড় শক্তিওয়ালা। এরপরেও দেখা যায় 3.5 হাত বডির মানুষের এত দাম আল্লাহ বাড়াইলেন।
জঙ্গলার ভিতরে আমার আল্লাহ বড় 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 হাতি আল্লাহ রেখেছেন। এই হাতিগুলার খানা দৈনন্দিন খানা আমার আল্লাহ দেয়। কিন্তু এই 3.5 হাত বডির মানুষ যদি তোমরা তালাশ করো, 10 জন মিলে যদি বলো হাতিরে আক্রমণ করব, 10 জন মিলেও তোমরা পারবা না। এই 10 জন মিলে না পারার কারণে হাতি শক্তির দিক দিয়ে তোমার চাইতে বড় সবল। আল্লাহ আমাদেরকে বানাইছেন বড় দুর্বল। এজন্য আল্লাহ বলেন, খবরদার আমার বান্দা, আমার গোলাম, আমি আমার গোলামকে বড় আদর করে বানাইছি, হলো বড় দুর্বল। জঙ্গলার হাতি তুই আমার বান্দার গোলামি করবি। সারা দুনিয়ার জমিনে যতগুলা মাখলুক আছে সব মাখলুকের ডাক দিয়ে আমার মালিক বলে, খবরদার সাবধান, আমার আদম সন্তানেরা দৈনন্দিন আমি মালিকের ডাকবে। আমার বান্দা আমার রিজিক খাবে, আমার বান্দা আমার গোলামি করবে। সব আমি মাখলুককে আমার বান্দাদের গোলাম বানাইয়া দিলাম, আর আমার বান্দা শুধু আমি মালিকের গোলাম হয়ে যাবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। দুনিয়াটা কেমন ভাবে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন ভালো করে শুনো। এরে আলীগঞ্জের যুবক, যাদের মা নাই, যাদের বাবা নাই, আজকে তোমাদেরকে বলতে পারি, ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে হ্যাঁ ট্রিটমেন্ট করলাম, ভালো হইলেও হইতে পারে, না হইলেও পারে, চেষ্টা চালায়া যাও। তবে রাসূলের হাদিস মোতাবেক বলতে পারি, ও আলীগঞ্জের যুবক, আজকে নূরে মদিনা মাদ্রাসায় যে বয়ান হয়, এই ময়দানে যদি আসিয়া বসো, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, যদি খাঁটি তওবা করার নিয়তে এসে বসো, মাওলার কাছে চোখের পানি যদি তোমার গাল বেয়ে ছেড়ে দাও, আমার মাওলার এত দয়া, এত দয়া, আমার মাওলা তোমার চোখের পানি গাল বেয়ে আসার সাথে সাথে আমার মাওলা বলবে, বান্দা আর চোখের পানি ফেলাবি না, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহকে ভয় করে যারা গুনাহ থেকে ফিরে আসবে, মাওলাকে ভয় করে যারা গুনাহ করবে না, আল্লাহর বানানো জাহান্নামের আগুনকে যারা ভয় করবে, গুনাহ থেকে ফিরে আসবে, মাওলা বলেন আমি এদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দিব। ভাইরা আমার, জান্নাত দিয়ে ধন্য করে দিবে মালিক, এই ঘোষণা আমার মাওলা দিলেন। কিন্তু কত মানুষ এরপরও আমার আল্লাহর ইবাদত করতে চায় না, আল্লাহকে ডাকতে চায় না, বলে জীবনটা তো গুনাহ করে 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 কাটাইয়া দিছি, আর আল্লাহর ইবাদত করে কি হবে, আর ইবাদত করতে কি হবে, আল্লাহ কিয়ামতে maaf করবে। আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা নফসের উপরে জুলুম চালাইছো, আক্রমণ করেছো, নির্যাতন চালিয়েছো, আমি মাওলার মোহাব্বত থেকে মুক্তা ফিরাইয়া নিছো,
আমি মাওলা ডাক দিয়া বললাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিয়া, আমি আল্লাহর মতো বড়, আমি আল্লাহর মতো ক্ষমাশীল আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহর মতো রহমান, আমি আল্লাহর মতো গফফার, আমি আল্লাহর মতো সাত্তার। পৃথিবীতে তালাশ করে দেখো, আর কেউ নাই। আমি আল্লাহর মতো মায়া করে আর কেউ করবে না। সারা দুনিয়ার মানুষরে মার ভিতরে এত মহাব্বত দিলাম, যেই মা তোরে না খাইয়া নিজে খাইতেন না, তোরে না ঘুমাইয়া নিজে ঘুমাইতেন না। তুই যদি একটা বেলা কষ্ট পাইতি, ওই মা বড় কষ্ট পাইতো। ওই মার ভিতরে যত মহাব্বত দিলাম, সারা দুনিয়ার মাদেরকে যদি এক করা হয়, আমি মাওলা 100 ভাগের ভিতরে একটা ভাগ মহাব্বত আমি সারা দুনিয়ার মাদের মধ্যে দিছি। এখন আমি মাওলার হাতে 99% জমা রাখছি। সুবহানাল্লাহ। এখনো কয় পার্সেন্ট জমা? 99% আমার আল্লাহর হাতে জমা। যারা বলো নিজের জিন্দেগিটা গুনাহ করে কাটাইছি, ও আল্লাহ গুনাহের কারণে আর মনে হয় মাপ পাবো না। না রে বাবা না, গুনাহ করেছো এজন্য মাপ পাবা না, এই কথাটা ভুল। আল্লাহ যদি তোমাকে আমাকে মাফ করতে চায়, আল্লাহ নিজে দাওয়াত দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, আমি তোর জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিব, শুধু তওবার হাত বাড়ায়া দাও, শুধু তওবার হাত বাড়ায়া দাও। আল্লাহর কাছে দুটো হাত তুলে খাঁটি তওবা করো, আল্লাহ জীবনে যা গুনাহ করেছি আর করব না, আল্লাহ তুমি মাফ করে দাও। ও মালিক, এই জীবনে যা মিথ্যা বলেছি আর মিথ্যা বলবো না, তুমি মাফ করে দাও। জোরে বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলি আমিন। অল্প সময়ের মধ্যে ইলমের কত আল্লাহ সম্মান দিয়েছেন, ইলমের কত পাওয়ার। যেহেতু এই মাদ্রাসায় ছেলেরা ইলম শিক্ষা করে, কথা বলেন ঠিক কি না? এই ইলমের প্রতি 5টা মিনিট আমি আলোচনা ফিনিশিং দিয়া আমি বিদায় হব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, জোরে বলি আমিন। বাদশাহ হারুনুর রশিদের নাম আপনারা অনেকে শুনছেন। ওই যে বললাম রাষ্ট্র চালিয়েছেন বাদশাহ হারুনুর রশিদ। বাদশাহ হারুনুর রশিদ শাসন করেছেন, রাজ্য চালিয়েছেন। তবে হলো জালেম কোন বাদশাহ না, এই হলো আল্লাহ ভীরু, আল্লাহকে বড় ভয় করে এমন বাদশাহ। বাদশাহ হারুনুর রশিদ স্ত্রীর নাম ছিল হলো জুবায়দা। ও পদ্মার আড়ালের মা গো, ভালো করে শুনো, বাদশাহ হারুনুর রশিদের স্ত্রীর নাম হলো জুবায়দা। এই জুবায়দা আল্লাহর কাছে ইনিও কত দামি হয়ে গেল। এই জুবায়দা হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন, সারা দুনিয়ার মাঝে, সারা দুনিয়ার ভিতরে যেটা হলো উত্তম জায়গা, উত্তম ঘর, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহু আকবার। সারা দুনিয়ার জমিনে একটা দামি ঘর, সেটা হলো বাইতুল্লাহ। আল্লাহ বলেন মক্কা নগরী, ওই মক্কা নগরীর মধ্যে দুনিয়া বানাবার পরে আমি আল্লাহ শ্রেষ্ঠ ঘর দিয়ে দিলাম, যেটার নাম হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ ঘর নিয়ে জুবাইদা স্বপ্ন দেখলেন, বড় আজিম সাংঘাতিক স্বপ্ন। জুবাইদা ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন, আমি ওই বাইতুল্লাহর কিনারায় দাঁড়ায় আছি, আর সারা দুনিয়ার মানুষ ওই বাইতুল্লাহতে আসে তাওয়াফের জন্য, কিন্তু সবার মনটা আমি জুবাইদার দিকে আকৃষ্ট। নাউজুবিল্লাহ। আমি বাইতুল্লাহ কিনারায় দাঁড়ায় আছি, আর সারা দুনিয়া থেকে যারা আসে হজের জন্য, প্রত্যেকটা এলাকার মানুষরা আমি জুবাইদার সাথে জিনায় লিপ্ত হয়ে যাইতেছি। জুবাইদা এই স্বপ্ন দেখার পরে হঠাৎ করে ঘুম থেকে ভেঙে বলে, জুবাইদার দাসী ছিল, জুবাইদার কাজের মেয়ে ছিল 100 জন। এই 100 জনই ছিল কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ বলেন। জুবাইদা প্রতিদিন তার রুলস অনুযায়ী নিয়ম করে দিয়েছিল,
প্রতিদিন কোরআন তেলাওয়াত হবে আমার বাড়িতে। ফজরের নামাজের পরে একজন কোরআন তেলাওয়াত করবা, এরপরে একজন উঠবা, উনি ছুটি, তারপরে আরেকজন তেলাওয়াত করবা। এইভাবে সারাটি দিন করতে 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 ফজর থেকে আবার এশা, আবার এশার পরে পুনরায় আবার ফজর। সুবহানাল্লাহ। একই পর একইভাবে আমার এই রাজ্যে, আমার এই দরবারে কোরআনের আওয়াজ হবে। আরে আলীগঞ্জের মানুষ, আল্লাহর কসম করে বলতে পারি, নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা হয়তো বা টাইলস লাগানো আছে কিনা জানি না, মাথার উপরে ছাদ আছে কিনা জানি না, এই জায়গাটা যদি একটা গাছতলাতেও হয়, এটা হলো আমাদের এই আলীগঞ্জের ভিতরে কোটি কোটি টাকা খরচ করে যারা ডুপ্লেক্স বাড়ি দিয়েছো, অনেক কোটি কোটি টাকা খরচ করে পাঁচতলা বাড়ি দিয়েছো, চ্যালেঞ্জ করে বলি আমি জুবায়ের রহমান, তোমার ওই বাড়ির চাইতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার বারান্দাটাও আমার আল্লাহর কাছে বড় দামি। কেন? ওখানে কোরআন তেলাওয়াত হয়, ওখান থেকে কোরআনের হাফেজ হয়, হাফেজ। এই জুবায়দা ঠিক এমন ভাবে নিয়ম করলেন, প্রতিদিন কোরআন তেলাওয়াত হবে। এই জুবায়দা ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন, বাইতুল্লাহ মক্কা নগরীতে আমি আছি, আর ওই বাইতুল্লাহ সবাই এসে এসে আমি জুবায়দার সাথে জিনা করে। এমন যেমন বাইতুল্লাহর তুই চিত্র দেখিয়া জুবায়দা স্বপ্ন দেখলো, সাথে সাথে কাজের মেয়েকে বললো, যাও জলদি করে যাও। ওই সময় সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকারী আল্লামা ইবনে সিরিন, আল্লামা ইবনে সিরিনের কাছে জলদি করে যাও, তাড়াতাড়ি যাইয়া বলবা, আমি জুবায়দার নাম বলার দরকার নাই, শুধু বলবা একজন নারী এই স্বপ্নটা দেখছেন, স্বপ্নের ব্যাখ্যাটা কি বলো। আমগো বাংলাদেশে এখন বহু পীর আছে ভণ্ড, এরা বলে আমি যে দেখলাম নবী ডাস্টবিনে উলঙ্গ, নাউজুবিল্লাহ। এ হলো পীর না, এ হলো ভণ্ড, এ হলো প্রতারক, এ হলো শয়তান। এরা পীর না, এদের আখলাক খারাপ, এদের চরিত্র খারাপ। কেউ যদি বলে আমি নবীরে দেখলাম উলঙ্গ ডাস্টবিনে, ও পীর না, ও বড় শয়তান, ওরে জুতা দিয়া পিটা। কথা বলেন ঠিক না? যে নবীরে দেখে উলঙ্গ, ওর চরিত্র খারাপ, ওর চোখ খারাপ, ওর হাত খারাপ, ওর বংশ খারাপ। কথা বলেন ঠিক কি না? মাঝে মাঝে তো কয়, হুজুর স্বপ্ন তো একটা দেখে ফেলছি। কয় কি? তো কয় মুহাম্মদ নবী আমার পিছে আর আমি নবীর আগে নামাজের ইমামতি করি। নাউজুবিল্লাহ। যেখানে নবী থাকবে সেখানে তুই কেন, তোর 14 গোষ্ঠী বাবা আসলেও ইমাম হইতে পারবে না, সেখানে আমার নবী ইমাম হবে। কথা বলেন ঠিক কি না? স্বপ্নের ব্যাখ্যা দেন। আমি যে স্বপ্ন দেখলাম, স্বপ্নের ব্যাখ্যা কি? বলে জাগাতে কাম হয়ে গেছে, তোর বাবা মরবে। তোর বাবা কে মরবে? কয় তোর বাবা মরবে, এজন্য তুই এই স্বপ্ন দেখছিস। ভাইরা আমার, যেহেতু সময় কম, সামন দিকে একটু আগাই। আল্লামা ইবনে সিরিনের কাছে গেলেন স্বপ্নের ব্যাখ্যা নিতে, কাজের দাসী যায় বললেন, হযরত একজন নারী স্বপ্ন দেখেছেন, স্বপ্নের ব্যাখ্যাটা দেন। কি স্বপ্ন দেখেছে? বলে বাইতুল্লাহ মক্কা নগরী, যেখানে একবার আল্লাহ বলে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব, ওই বাইতুল্লাহর কিনারায় দাঁড়াইয়া এমন জঘন্যময় একটা স্বপ্ন দেখেছে। তাড়াতাড়ি স্বপ্নের ব্যাখ্যাটা দিয়ে দেন। স্বপ্নের ব্যাখ্যা চাইলেন। বলে ব্যক্তিটাকে আগে বলো। বলে ব্যক্তির নাম বলা যাবে না। বলে তোর স্বপ্নের ব্যাখ্যার উত্তর দেওয়া যাবে না, কারণ স্বপ্নের ব্যাখ্যা হয় হলো ব্যক্তির উপর। যদি একজন আলেম স্বপ্ন দেখে, আলেমের ব্যাখ্যা হবে আলাদা। রিকশা চালক স্বপ্ন দেখছে, রিকশা চালকের স্বপ্নের ব্যাখ্যা আলাদা। মেথর স্বপ্ন দেখছে, মেথরের স্বপ্নের ব্যাখ্যা আলাদা। ব্যক্তির উপরে স্বপ্নের ব্যাখ্যা হবে। এজন্য আল্লামা ইবনে সিরিন বললেন ব্যাখ্যা দেওয়া যাবে না, আগে ব্যক্তির নাম বল। দৌড় জুবাইদার কাছে যায় বললেন, নাম না বললে ব্যাখ্যা দিবে না। তো কয় কি আর করার, যা নাম বলে দে। আল্লামা ইবনে সিরিনের কাছে জাকিয়া বলেন, হযরত এই স্বপ্নটার অন্য কেউ দেখে নাই। এই স্বপ্নটা দেখেছেন আমাদের বাদশা হারুনুর রশিদের স্ত্রী জুবায়দা।
আল্লামা ইবনে সিরিন ডাক দিয়া বলে ভাগ্য বড় ভালো, সান কপালওয়ালা জুবায়েদা, ভাগ্যবতী জুবায়েদা এত বড় স্বপ্ন দেখেছেন, এত মহাব্বতের স্বপ্ন দেখেছেন। যাও জুবায়েদারে সালাম দিয়া দাও। আল্লাহ জুবায়েদারে দিয়া এমন বড় খেদমত নিবে, সারা দুনিয়ার মানুষ ওই খেদমতের শামিল হবে। হাজী সাহেবরা যারা মক্কা মদিনায় গেছে ওরা বলতে পারবে পাথরের ওই বাইতুল্লাহর পাশ দিয়া জুবাইদা যাইয়া মক্কা নগরীতে গেলেন, বললেন জুবাইদার কপাল বড় ভালো। এজন্য জুবাইদা মক্কা নগরীতে গেলেন, বাইতুল্লাহর সামনে দাঁড়াইলেন, দাঁড়াইয়া দেখলেন মানুষের অনেক কষ্ট হয়, পানি পায় না, পানি পান করতে পারে না। জুবাইদা রাষ্ট্রের টাকায় না, নিজের তহবিলের টাকা দিয়া ওই পাহাড়ের কিনারা দিয়া দিয়া পানির বেন লাইন লানা টেনে দিলেন নালা। এখনো যারা মক্কা মদিনায় যান তারা দেখবেন ওই নালার নাম হলো নহরে জুবাইদা। ওই নালার নামটা হলো নহরে জুবাইদা। হাজী সাহেব আসেন ক্লান্ত অবস্থায়, ওখান থেকে পানি নাই, ওযু করে, আবার অনেকে পানি পান করে। সারা দুনিয়ার মানুষ ওই জুবাইদার খেদমতে শামিল হয়ে গেল। দেখছেন নি স্বপ্ন কি আর স্বপ্নের ব্যাখ্যা নেই। এজন্য বলে আলেমের স্বপ্ন আর একজন মেথরের স্বপ্ন এক না। কথা বলেন ঠিক কিনা? আয় আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নাও, জোরে বলি আমিন। ভাইরা আমার 3 মিনিট সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? ভাই আপনাদের খারাপ লাগে? আমি আপনাদের রাজশাহীর সন্তান, বাহিরের না তো, আবার আসবো ইনশাআল্লাহ। আজকে আমাকে যাইতে হবে চাপায়, সেই ভোলাহাট, ওখানে রাতে মাহফিল করবো। আমি আসছি শুধু আমার উজির ভাইয়ের অনুরোধ, এবং আমার কাছ থেকে ডেট চাইছিল প্রথম দিনের আলোচক হিসাবে, আমি ডেট দিতে পারি নাই। গতকাল সিরাজগঞ্জে বয়ান করেছি, সারা রাত গেছে, আজকে দিনে ঘুমাইতে পারি নাই, দিনে জুমা পড়াইছি, আবার দিনে এক জায়গায় বয়ান করেছি, আবার এখানে আসছি, রাতে যাবো এখানে। আল্লাহ আপনাদের কাছে খালি দোয়া চাই, আমি এলেম নাই, কালাম নাই, অনেক ছোট মানুষ, আল্লাহ যেন আমাকে দিনের দাঁড়ি হিসাবে সারা দুনিয়াতে আমার আল্লাহ আমাকে কবুল করে, জোরে বলে না আমিন। তাহলে স্বপ্ন দেখলেন কি আর ব্যাখ্যা হইল কি? এজন্য যারা স্বপ্নের ব্যাখ্যার অপপ্রচার করে সবার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা নিও না, তাইলে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। এই বাদশা হারুনুর রশিদ এত বড় দামি একজন বাদশা, আল্লাহ ভীরু একজন বাদশা। এই বাদশা হারুনুর রশিদ রাস্তা দিয়া উজিরে সাথে নিয়ে যায়, পথের মধ্যে তাকাইয়া দেখে বৃদ্ধ একজন মানুষ গাছ লাগায়, মনে হয় মরবে ভাব। এই গাছ লাগাইতেছে, জমিনের মধ্যে গাছ লাগাই, কাঁপতেছে থরথর করে। বাদশা হারুনুর রশিদ ডাক দিয়া বলেন, হে বৃদ্ধ, এই বয়সে তুমি কেন গাছ লাগাও? বৃদ্ধ উত্তরে জবাব দিয়া বলে, বাদশা বেয়াদবি মাফ করে নিলে একটা উত্তর আমি আপনাকে দিতে চাই, একটা কথা আপনাকে বলতে চাই, যদি বেয়াদবি মাফ করেন। বলে বলো কি বলবা? বলে আমার বাবার বাবারা মানে আমার দাদারা গাছ লাগাইছেন, আমার বাবারা ফল খাইছেন, এরপরে আমরা খাই। ও বাদশা, আমি তো নিজে ফল খাওয়ার জন্য গাছ লাগাই না, আমি গাছ লাগাই, আমি লাগায় যাব, আমার সন্তানরা খাবে অথবা আমার সন্তানের সন্তানরা খাবে। তারা খাওয়ার পরে যখন শুনবে আমার দাদাই লাগাইছে, আমার জন্য পান ধরে দোয়া করবে, এটার জন্য গাছ লাগাই। বাদশা হারুনুর রশিদ এই বক্তব্য শোনার পরে ওই সময়কার 1000 টাকা দান করে দিয়েছেন। বুড়া এবার জবাব দিয়া বলে, ও বাদশা, মানুষ গাছ লাগানোর একটা বছর পরে ফল পায়, আর আমি জাগাতে নগদ দাঁড়াইয়া ফল পাইয়া গেলাম। মানুষ গাছ লাগানোর কতদিন পরে ফল পায় ভাই? 1 বছর পরে ফল পায়, আর আমি জাগাতেই নগদ ফল পাইয়া গেলাম 1000 টাকা। বাদশাহ খুশি হইয়া আর 1000 টাকা দান করে দিল। এবার বুড়াই জবাব দিয়া বলে, ও বাদশাহ, ভাগ্য কত বড় ভালো,
ভাগ্য আমার কত বড় ভালো, মানুষ বছরে ফল পায় একবার, আর আমি গাছ লাগানোর সাথে সাথে আমি বাদশাহ হারুনুর রশিদের কাছ থেকে ফল পাইলাম 2 বার। সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্র বাদশাহ হারুনুর রশিদ আরো 1000 টাকা দান করে দিল। উজির এবার ডাক দিয়ে কয়, বাদশাহ ভাগো, নয়তো বুড়া তোমারে ফকির বানায় ফেলবে। এজন্য অভিজ্ঞতা এলেমের বড় দাম, অভিজ্ঞতার বড় দাম। এই বাদশাহ হারুনুর রশিদ একদিন রাজ্যের সব বড় বড় আলেমদেরকে দাওয়াত করেছেন, বড় বড় আলেমদেরকে দাওয়াত করে বলেছেন, ও আলেম সমাজ, আমাকে বাদশাহ হারুনুর রশিদ বড় বড় আলেমদেরকে দাওয়াত করে মেহমানদারি করাইছেন, খানা খাওয়াইছেন। খানা শেষ করার পর ডাক দিয়া বলেন, ও আমার আলেমগণ, আজকে বলেন মেহমানদারি কেমন হইল? আলেমরা কয়, মাশাআল্লাহ, ভালোই তো হইছে, মাশাআল্লাহ, ভালোই হইল। তো কয়, বলেন। আমি বাদশাহ একটা উত্তর জানতে চাই। কি উত্তর বলেন? বলে, আমি বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি না জাহান্নামী, এর জবাব আমাকে দিয়া যান। সব আলেমের মাথা তো গরম, কারণ জাহান্নামী কে হবে, জান্নাতি কে হবে, এটা তো আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। বাদশারে ডাক দিয়া কয়, মাথা বড় গরম, প্রশ্নের জবাব আপনার নাই, তবে এতটুকু বলতে পারি, নেক কাজ করলে জান্নাতি, খারাপ কাজ করলে, বদামল করলে জাহান্নামী। বাদশা বলে, এই ওয়াজ তো আমার মুখস্থ, তোমরা যদি আমার একটা সাইডই না করতে পারবা, তাহলে বলো আমি তোমাদেরকে মেহমানদারি করায় লাভ হইল কি? এই আওয়াজে বলে, আমরা তো কোরআন হাদিসের বাইরে কোনো ফতোয়া দিতে পারবো না। হঠাৎ করে পিছন থেকে 9 বছরের বালক, হঠাৎ করে পিছন থেকে 9 বছরের বালক দাঁড়াইয়া বললেন, ও বাদশাহ, আমি উত্তর দিতে পারবো যদি আপনি আমার একটু ব্যবস্থা করে দেন। আলেম সমাজ তাকাইয়া আছে, কি ব্যাপার, আমরা এত বড় বড় আলেম থাকতে এখানে আমরা উত্তর দিতে পারলাম না, 9 বছরের বালক কি এমন উত্তর দিবে? দাঁড়াও, তাকে জায়গা করে দাও। বাদশা বলেন, জায়গা করে দাও। বাদশার অনুমতিতে জায়গা করে দেওয়া হলো। 9 বছরের বালক বাদশার কাছে এসে ডাক দিয়া বলে, ও বাদশাহ, বলেন, যিনি প্রশ্ন করে তিনি বড় না যিনি উত্তর দেয় তিনি বড়? বাদশা ডাক দিয়া বলেন, যিনি প্রশ্নের উত্তর দেয় তিনি বড়। এইবার আল্লাহর বান্দা 9 বছরের বালক জলদি করে আওয়াজ দিয়া বলেন, ও বাদশাহ, বেয়াদবি নিবেন না, যেহেতু আপনি সওয়ালকারী আর আমি জবাবকারী, এজন্য আমি উত্তর দিব। এখনকার জন্য আমি হলাম আপনার চাইতে বড়, এজন্য আপনার কাছে এখন আমার একটা দাবি, যে প্রশ্নের উত্তর দিবে যেহেতু সে হলো বড়, আপনার সিংহাসনটা কিছুক্ষণের জন্য আমাকে ছেড়ে দেন। এত আল্লাহওয়ালা বাদশা, এত মনের মধ্যে অহংকার নাই, বলে, হ্যাঁ তাই নাকি, নাও আমার সিংহাসন নাও। অনেক লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত ভাবে তোমাদের সামনে বলি। বাদশা এবার উজিরকে ডাকিয়া নিচে বিছানা পেরে নেন, উজিরকে দিয়া নিচে বিছানা পেরে নিয়া বাদশা নিচে বসে পড়লেন। এবার ওই ছোট্ট বালক ডাক দিয়া বলে, বাদশাহ, আপনার প্রশ্নটা কি ছিল বলেন? বলে, আমি বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি না জাহান্নামী, উত্তর দিয়া দাও। এবার এই বালক উত্তর দিয়া বলে, ও বাদশাহ, আমি আপনাদের 2টা প্রশ্ন করব, 2টা প্রশ্নের উত্তর আগে আমার দেন, এরপরে আমি আপনার উত্তর দিয়া দিব আপনি জান্নাতি না জাহান্নামী। বলে, কি প্রশ্ন? বলে, 2টা প্রশ্ন। 1 নম্বরে হলো, আপনি রাজ্য চালাইছেন, শাসন করেছেন, আপনার কাছে কত বেগানা নারী আসছে রাজ্যের কাছে অথবা পার্সোনাল কাজে, বলেন আল্লাহকে ভয় করে আপনি কোনোদিন জিনা করেন নাই? আপনি যদি জিনা না করেন, আপনি যদি এই পাপ থেকে আপনি মুক্ত থাকেন, তাহলে আল্লাহ আপনাকে অবশ্যই মাফ করে দিবে। বাদশাহ হারুনুর রশিদ চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া বলে, ও বালক, আমার জীবনে আমি কতটা দিন এত বড় বড় সুযোগ পেয়েছি, এরপরেও আমি মাওলারে ভয় করিয়া জিনা করি নাই রে বালক। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমি জীবনে কোনোদিন জিনা করি নাই। 1 নম্বরের জবাব বাদশা উত্তর দিয়া দিলেন, আমি কোনোদিন জিনা করি নাই।
দুই নাম্বার প্রশ্ন হলো, এই রাজ্য চালিয়েছেন, রাজ্যের মানুষদের উপরে আপনি কখনো নিজের স্বার্থের কারণে জুলুম করেন নাই। আরাঙ্গ সোনার বাংলাতে চেয়ারে যায় বসে, তখনই তার নিজের স্বার্থের কারণে জুলুম। কথা ঠিক না বেটি? কেমন বাদশা ছিলেন বাদশা হারুনুর রশিদ? রাষ্ট্র তো উনারাও চালাইছেন, উনারাও রাষ্ট্র চেয়ারে বসেছেন। এত কেন বেঈমানি? আল্লাহকে ভয় করে যদি কেউ রাষ্ট্র চালায়, ওর দ্বারাই বাদশা হারুনুর রশিদের মতো যদি রাষ্ট্র চালায়, কোনোদিন তার দ্বারা অন্যায় হবে না। বলে আমি জীবনে কোনোদিন জিনা করি নাই। দুই নাম্বারের জবাব, রাষ্ট্রের আমি একটা টাকা আমানতের খেয়ানত করি নাই, অন্যায় ভাবে আমি কোনো প্রজার উপরে জুলুম করি নাই। আমার আল্লাহর নির্দেশে ছোট্ট বালক এবার শাহাদাত আঙ্গুল দেখাইয়া বলেন, আল্লাহর কোরআন কি পড়ো নাই? আল্লাহর কোরআনের মধ্যে কি আয়াত দেখো নাই? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, কোন বান্দা যদি গুনাহ থাকার শক্তি থাকে, এরপরে আমি আল্লাহর জাহান্নামের আগুনের ভয়, কোন বান্দা যদি গুনাহ না করে, আমি মাওলার আদালতে দাঁড়াইতে হবে, এই চিন্তা করে যদি কেউ গুনাহ না করে, আমি আল্লাহ তাআলা ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাকে জান্নাতি দিয়া দিব। বালক এবার জবাব দিয়া বলে, ও বাদশা জবাব নেন, আপনি যদি এখন পর্যন্ত পরবর্তীতে যদি গুনাহ করেন, আল্লাহ আপনার কি আযাব দিবে এটা মালিক ভালো জানে। তবে আপনি আল্লাহর কসম খেয়ে বলেন, আপনি কোনোদিন জিনা করেন নাই, রাষ্ট্রের প্রজাদের উপরে জুলুম করেন নাই, আমানতের খেয়ানত করেন নাই। দুইটা সত্য, এই দুইটা সত্যের উপরে আপনি যদি অটল থাকেন, আল্লাহর ঘোষণা, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, এই মনে করে যদি আপনি কোনোদিন যদি জিনা করেন নাই, গুনাহ করেন নাই, আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আপনি জান্নাতি। বাদশাহের প্রশ্নের উত্তর শুনে সব ওলামায়ে কেরামরা বলে, আল্লাহ এই আয়াতের তরজমা তো এটাই হবে, বাদশা যদি এমন নেক আমল করে থাকে, তাহলে বাদশা তো নিশ্চিত জান্নাতি। এজন্য ভাইরা আমার, নেক আমল করে আমরা জান্নাতে সবাই যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে জান্নাতে রাজি যাইতে আছি? তুই হাত তুলে দেখান। আয় আল্লাহ, আজকে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা থেকে আয় আল্লাহ ময়দানে অল্প কিছু মানুষ নিয়ে আজকে দুটো হাত উঠাইয়া তওবা করলাম, আর জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মিথ্যা বলবো না, জুলুম করবো না, জিনা করবো না। আয় আল্লাহ, জীবনে কোনোদিন নিজের নফসের উপরে জুলুম করিয়া তোমার রহমত থেকে ফিরবো না। জোরে বলেন আমিন। আয় আল্লাহ, আমাদের সকলের তওবাকে কবুল করে নেন। জোরে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন।